গেল বছর মে মাসে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের পর অস্থিরতা ছড়িয়ে পড়ে তার সমর্থকদের মধ্যে। এমন উত্তেজনাময় পরিস্থিতিতে ইমরান খানের সমর্থকদের বিরুদ্ধে দেশটির সামরিক স্থাপনায় হামলা চালানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় মারা যান ৮ জন। এ ঘটনায় জড়িত ২৫ জন নাগরিককে কারাদণ্ড দিয়েছেন সামরিক আদালত। সবাইকে ২ থেকে ১০ বছরের সাজা দেয়া হয়েছে, যার মধ্যে ১৪ জনকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সামরিক কর্তৃপক্ষ এই হামলাগুলোকে রাজনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করেছে, কিন্তু তাদের ওপর কী ধরনের অভিযোগ আনা হয়েছে তা প্রকাশ করেনি। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ মানবাধিকার সংগঠনগুলো এই রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। এই রায়কে ভীতি প্রদর্শনের কৌশল, যা সরকার বিরোধীদের দমন করার জন্য ব্যবহার করা হচ্ছে বলে দাবি তাদের। এদিকে গত ২৬ নভেম্বর পিটিআই এর বিক্ষোভের ঘটনায় ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে রাওয়ালপিন্ডি, এটক ও চাকোয়ালে ৩২টি মামলা হয়। শুক্রবার রাওয়ালপিন্ডির সন্ত্রাস বিরোধী আদালতে হাজির হয়ে জামিন চান তিনি। আদালত ১৩ জানুয়ারি পর্যন্ত সবকটি মামলায় তার জামিন মঞ্জুর করেন। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে ইমরান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলছে। রাজনীতি করতে না দেওয়ার উদ্দেশ্যে এগুলো সাজানো মামলা বলে দাবি ইমরান সমর্থকদের। নাদিম মারজান, সময় সংবাদ।